আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে প্রফেশনালভাবে ফেসবুকে লাইভ করবেন। আপনারা বেশিরভাগ ক্ষেত্রে লাইভ করার সময় মোবাইলটা যখন রোটেট করেন, মানে মোবাইলটা বাঁকা করেন, সেক্ষেত্রে এই সমস্যাটা ফেস করতে হয়। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা প্রফেশনালভাবে এই সমস্যাটা ছাড়া মোবাইল রোটেট করে লাইভ করবেন আপনি, এবং আপনার লাইভে অসংখ্য ভিউ হবে। মানে আপনি লাইভ করতেছেন, আপনার লাইভটা অসংখ্য মানুষ দেখবে। আপনারা যে সময় লাইভ করেন মোবাইলটা সোজা এইভাবে স্ট্রেট রেখে লাইভ করেন, সেক্ষেত্রে মোবাইলটা রোটেট করতে পারেন না, যার কারণে কিন্তু লাইভের ভিউটা কম হয়, কেননা আপনার লাইভটা ভালো হয় না, যার কারণে আপনার লাইভ ভিডিও কেউ দেখে না। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি প্রফেশনালভাবে ফেসবুকে লাইভ করবেন। আমার আপলোড করা নতুন সকল ভিডিও সবার আগে পেতে আমার টিউটোরিয়াল বাই তানভীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনার মোবাইলে প্লে স্টোরিতে যেতে হবে। প্লে স্টোরিতে গিয়ে আপনাকে ছোট্ট একটা অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটা ইনস্টল করার জন্য আপনি প্লে স্টোরিতে যাবেন। প্লে স্টোরি সার্চ বারে গিয়ে এখানে সার্চ দিবেন রোটেশন, এটা লেখে আপনি সার্চ দিবেন। এরপর আপনাদের সামনে একটা অ্যাপ বের হবে। এই যে আপনি অ্যাপটা দেখতে পাচ্ছেন, ঠিক এই অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপটা ইনস্টল করার পর আপনি অ্যাপটা ওপেন করে নেবেন। আমার অ্যাপটা আগে থেকে ইনস্টল করা আছে, যার কারণে এখানে ওপেন অপশন দেখাচ্ছে। তো আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি। আপনারা সেমভাবে অ্যাপটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন স্টার্ট কন্ট্রোলিং রোটেশন, এখানে একটা আবার ক্লিক করে দিবেন এবং এখান থেকে অ্যালাওয়ে ক্লিক করে পারমিশন দিয়ে দিবেন। এরপর আপনি অ্যাপ থেকে কিন্তু বের হয়ে যাবেন। আবার আপনি অ্যাপে প্রবেশ করবেন। প্রবেশ করার পর নিচের যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন স্টার ওয়ান বোর্ড নামে যে অপশনটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি এখানেও একটা পারমিশন দিয়ে দিবেন। তো পারমিশন দেওয়ার পর উপরে আপনি একটাবার স্ক্রল ডাউন করবেন, উপর থেকে নিচে উপরে আপনি একটা অপশন পাবেন রোটেশন কন্ট্রোলার। এখানে দেখুন এই লেখাগুলো, এই অপশনগুলো কিন্তু আপনাদের সামনে আগে ছিল না। এখন আপনি এই পারমিশনটা দেওয়ার পর এই অপশনগুলো কিন্তু চলে আসছে। তো আমি আগেই বলে রাখি, আপনারা কিন্তু আপনাদের ফোনের রোটেশন দিয়ে এই কাজটা করতে পারবেন না। অবশ্যই কিন্তু আপনাকে এই অ্যাপটা ডাউনলোড করতে হবে। তো আপনারা এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে আসবেন, সরাসরি ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে চলে আসার পর আপনি আপনার পেজে যদি লাইভ করতে চান, আপনি আপনার প্রোফাইল থেকে পেজে চলে যাবেন, এবং আপনি যদি আপনার প্রোফাইলে লাইভ করতে চান তো আপনার প্রোফাইলেই লাইভ করতে পারবেন। আমি যেভাবে করবো সেমভাবে আপনি ট্রাই করবেন। এরপর এখান থেকে ওপরে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, আমরা যেহেতু লাইভ করব এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে লাইভ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে লাইভ অপশনে ক্লিক করে দিবেন। আপনারা যখন এখানে লাইভ অপশনে ক্লিক করবেন, এরপর আপনাদের সর্বপ্রথম কাজ হবে আমরা লাইভে টাইটেল দিব একটা। টাইটেল দেওয়ার জন্য এখান থেকে এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে ক্লিক করব। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড টু ইয়োর পোস্ট, অর্থাৎ আপনি যে টাইটেলটা দিবেন আপনার ভিডিওর শুরুতে ওপরে যে লাইনটা থাকবে, লেখা থাকবে, সেই টাইটেলটা আপনি এখানে লিখে দিবেন। হ্যাঁ, এখানে আপনি যে কোনো একটা টাইটেল ইচ্ছে মতো আপনি লিখে দিতে পারবেন। তো আপনি যে কোনো একটা টাইটেল এখান থেকে লিখে দিবেন। দেওয়ার পর এখানে ডনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনি কিন্তু চাইলে অগ্রিম আগে থেকে কাউকে ট্যাগও করতে পারেন। তো নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন শেয়ার টু স্টোরি, এখানে এই অপশানটাতে ক্লিক করবেন। এখান থেকে যদি আপনার স্টোরি অপশানটা অফ থাকে, এখান থেকে এটা আপনি অন করে দিবেন। এটা অন করে দিলে হবে কি, আপনার স্টোরি থেকেও লাইভে চলে আসতে পারবে, মানে লাইভে জয়েন করতে পারবে। সেক্ষেত্রে আপনার লাইভে আপনি মানে বেশিজন অ্যাক্টিভ থাকবে। সেক্ষেত্রে এটা অন করে দিয়ে ডন করে দিবেন। এর পরবর্তীতে আমরা যেহেতু টাইটেল দিলাম এখান থেকে, জাস্ট আমি দেখানোর জন্য আপনাদেরকে স্যাম্পলভাবে এটা দিলাম। দেওয়ার তো এখানে দেখতে পাচ্ছেন আমার টাইটেলটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এমনিতেই দুইটা শব্দ অ্যাড করেছি, যার কোনো মানে নেই, এমনিতে জাস্ট দিলাম আপনাদেরকে দেখানোর জন্য এবং বোঝানোর জন্য। আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে টাইটেল অ্যাড করতে পারবেন। তো টাইটেল অ্যাড করার পর এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনার মোবাইলটাকে রোটেশন করে নিতে হবে, আপনার মোবাইলটাকে ঘুরিয়ে নিতে হবে। তো এজন্য আপনি যে কাজটা করবেন, ওপর থেকে নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন আর এর পরবর্তীতে এই যে অপশানটা, এখানে একটাবার ক্লিক করে দিবেন। এখানে যখন আপনি ক্লিক করে দিবেন আপনার মোবাইলটা অটোমেটিক রোটেশন হয়ে যাবে। এখানে দেখুন, আপনি যদি এখন এইভাবে লাইভ করেন, আপনার আগে যে সমস্যাটা হয়েছিল ওই সমস্যাটা কিন্তু আর হবে না। আমি এখন যদি গো লাইভে ক্লিক করে দেই, আমি কিন্তু সরাসরি লাইভে চলে যেতে পারবো। আমার কিন্তু আগে যে সমস্যাটা ছিল ওই সমস্যাটা কিন্তু আর হবে না। যাই হোক, আমার নেটের সমস্যার কারণে লাইভে এই সমস্যাটা দেখাচ্ছে, আপনাদের এই সমস্যাটা করবে না আপনাদের যদি নেট ভালো থাকে। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আজকে আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি। ধন্যবাদ আমার সাথে এতদিন থাকার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।